নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাঘ বিহু স্পেশাল তিল পিঠা। এই পিঠা আসামিস ট্রেডিশনাল পিঠা। যে কোনো উৎসবেই কিন্তু এই পিঠা তৈরি করা হয়। আসুন দেখে নেওয়া যাক আমার পিঠার রেসিপি। এই পিঠা বানানোর জন্য লাগবে বড়া চাল। এখানে আমি 500 গ্রাম বড়া চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিব। 3 থেকে 4 বার জল বদলে ধুয়ে নিব। যেহেতু চালে অনেকটাই ইম্পিউরিটিস থাকে, তাই চালটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন চালে জল দিয়ে ভিজিয়ে রাখব। চালে এতটাই জল দেব যাতে চাল ভালো করে ডুবে যায়। চাল ধোয়া হয়ে গেছে, এবার কিন্তু জলটা পরিষ্কার বেরিয়েছে। এবার ভিজিয়ে রাখবো সারা রাত্রের জন্য বা 7 থেকে 8 ঘন্টার জন্য। চালটা যত ভালো ভেজানো হবে পিঠাটাও কিন্তু ততই ভালো হবে। এরকম করে হাত দিয়ে কষলে দিলে চালটা একটু নরম হয়ে যায়। এবার একটা বড় স্ট্রেনারে আমি চালগুলোকে ছড়িয়ে দেব, যাতে চালের যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যায়। এই চালগুলো কিন্তু একটা সুতির কাপড়ের উপরে দিলেও ভালো হয়, যাতে জল না থাকে। এটা যতক্ষণে হবে ততক্ষণ আমি তিল ভেজে নেব। তিলটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে যায় আর একটু ক্রিস্পি হয়ে যায়। তিল কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তিলটাকে নামিয়ে নেব। তিলটাকে নামিয়ে একটু আমি শিল দিয়ে একটু থেতো করে নিব, যাতে কিছুটা তিল একটু গুঁড়ো হয়ে যায়। এদিকে ওই একই কড়াই বসিয়ে এখানে খেজুরের গুড় দিয়ে দিব। আমি 1 পাটা গুড় 4 টুকরো করে নিয়েছি আর এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি, যাতে গুড়টা ভালো করে গলে যায়। গুড় ভালো করে গলে গেছে, এবার ওই ভাজা তেলটা দিয়ে দিব। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু জাল করে নেব। খুব বেশি কিন্তু পাকানোর দরকার নেই, একটু জাস্ট জলটা শুকিয়ে গেলেই তিলটাকে নামিয়ে নেব। তিলের পুরটা আমাদের রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে চালটাকেও দেখে নিব। চালের যে ওপরের জল সেটা কিন্তু সম্পূর্ণ ঝরে গেলে পিঠা বানাতে খুব ভালো হয়। আর চাল যত ভেজানো ভালো হবে পিঠাও তত সুন্দর হবে। এবার অল্প অল্প করে আমি মিক্সিতে দিয়ে দিব। খুব বেশি চাল কিন্তু একবারে দিব না, একটু কম কম করেই দিব। মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর আমি চালনি দিয়ে ছেঁকে নেব। যতটুকু গুঁড়ো হয়েছে সেটাকে আমি হাত দিয়ে একটু চেপে দিব। আর ওই গুঁড়োটাও একই মিক্সিতে দিয়ে আবারও 2 মুঠো চাল দিয়ে দিব। এরকম করে যদি মিক্সিতে চাল গুঁড়ো করা হয় তবে বড়া চালের গুঁড়োগুলো খুব সুন্দর হয় আর পিঠাও খুব ভালো হয়। এরকম করে সবগুলো চাল আমি গুঁড়ো করে নিয়ে নিব। একটু একটু যে কুচি থাকে সেটাকে দিয়ে এর মধ্যেই 2 মুঠো করে বড়া চাল দিয়ে দিব। চালটা কিন্তু অনেকটাই ভালো ভেজানো হয়েছে। চাল যদি ভেজানো ভালো না হয় পিঠাগুলো ভেঙে যায়। এরকম করে বানালে একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না। সবগুলো চাল আমাদের গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটাকে হাত দিয়ে একটু চেপে রেখে দেব। এবার আমি ওই একই মিক্সিং জার নিয়ে নিব। এখানে আমি যেহেতু কোকো পাউডার দিয়ে পিঠা বানাবো, প্লেন পিঠা তো হয়, এর সাথে একটু কোকো পাউডার দিলে একটু চকলেট চকলেট ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো হয়, দেখতেও বেশ ভালো লাগে। একটুখানি দিয়ে হাফ চামচের মতো আমি কোকো পাউডার দিয়ে দিলাম। এই কোকো পাউডারের বদলে কিন্তু এখানে বিটরুটের একটু রস দিলেও পিঠা ভালো হয়, কালারটা ভালো হয়। এবার তাওয়াটা গরম করে নিলাম। তাওয়া যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিব। এবার পিঠাটা যখন সাইড দিয়ে একটু ছেড়ে আসবে মাঝ বরাবর আমি তেলের পুরটাকে দিয়ে দেব। একটা চাকুর সাহায্যে আমি একটা সাইড উঠিয়ে দেব। এবার আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে পিঠাটাকে একটা রোল করে নিব।
এবার এই পিঠাটাকে তাওয়ার সাইডে রেখে দেব, কারণ এই পিঠাটা এখনও রেডি হয়নি। এটা এই সময় একদম নরম থাকে, তাওয়ার সাইডে রেখে দিলে পিঠাটা ক্রিস্পি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এরকম করেই আমি আবারও আরেকটা পিঠা বানিয়ে নিলাম। স্ট্রেনার দিয়ে ভালো করে একটু করে গুঁড়ো নিয়ে ভালো করে ছড়িয়ে দিব। তারপর যখন একটু সময় রাখার পর সাইডগুলো ছেড়ে আসবে, মাঝ বরাবর পুর দিয়ে রোলের শেপ দিয়ে নিব। সাইডগুলো আমি একটু চাকু দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম, যাতে এক্সট্রা যে থাকে সেটা পড়ে যায়। আর যতবার পিঠা ভাজবো ততবারই কিন্তু তাওয়াটাকে পরিষ্কার করে নিব। এরকম করেই আমি আবারও পিঠা বানালাম। স্ট্রেনার প্রথমে দিয়ে দিব। আমার তাওয়াটা কিন্তু খুব বেশি বড়ও না, আবার একদম ছোটও না, 4 থেকে 5টা একবারে বানানো যায়। সাইড দিয়ে দিয়ে মাঝ বরাবর পিঠাগুলো বানানো যায়। আর একদম সাথে সাথে কিন্তু রাখা যাবে না, সাথে সাথে রাখলে পিঠাগুলো অনেকটাই নরম থাকে। একটু সময় যখন তাওয়াতে থাকবে, তাওয়ার গরমে পিঠাগুলো ক্রিস্পি হয়ে যাবে। পিঠাগুলো একটু গরম পাওয়ার সাথে সাথেই কিন্তু সাইডগুলো ছেড়ে আসে। আর একটু চাকু দিয়ে একটু উঠিয়ে দিলেই পিঠাগুলো আঙুল দিয়ে ভালো করে চেপে নেওয়া যায়, খুব সুন্দর হয়। একদম ইজি প্রসেস। এই প্রসেসে যদি পিঠা বানানো হয় একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না। আমি প্লেনটাও দেখিয়ে দিলাম। এরকম করেই যত বড় খুশি তত বড়ই বানানো যাবে, ছোট বড় নিজের ইচ্ছে মতো। স্ট্রেনার দিয়ে ভালো করে গুঁড়োটাকে ছড়িয়ে দিতে হবে। তারপর একটু সরিয়ে দিলেই পিঠাগুলো দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, একদম হেলদি। মাঝ বরাবর পুর দিয়ে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর একটা শেপ ধরে আসে। আর পিঠাগুলো সাইড দিয়ে একটু কেটে ছড়িয়ে দেব, তাওয়াতেই রেখে দিব যাতে পিঠাগুলো ক্রিস্পি হয়ে যায়। এরকম করে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। এই পিঠা বানানোর টিপস যদি জানা থাকে তবে কিন্তু একটা পিঠাও নষ্ট হবে না। প্রথমত চালটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে চালে যাতে জল না থাকে সেই রকম করেই চালটাকে শুকিয়ে নিতে হবে। তবে চাল কিন্তু কখনোই রোদে শুকানো যাবে না, এমনি ঘরের থেকেই চালটা শুকাতে হবে, বা সুতির কাপড়ের মধ্যে দিয়ে চালটাকে শুকিয়ে নিতে হবে। তখনই পিঠা যখন মিক্সিতে দেওয়া হবে চালগুলো ভালো করে গুঁড়ো হবে। আর যদি চালে জল থাকে তখন কিন্তু মিক্সিতে দলা পাকিয়ে যাবে। এরকম করে সবগুলো পিঠা বানিয়ে আমি সার্ভ করে দিলাম। আমার আজকের এই পিঠার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি।